আমিন। গুড মর্নিং ব্রাদার্স এন্ড ফ্রেন্ডস। শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকের এই প্রার্থনা অনুষ্ঠানে, আজকের এই প্রচার অনুষ্ঠানে। আসুন যারা সমবেত কণ্ঠে আমরা কিছু গান গাইবো, প্রশংসার গীত গাইবো, আমরা উদ্দেশ্যে আমাদের অন্তরকে রাখবো। আমরা প্রথম গানটি গাইবো, গান সংখ্যা 1, এই সময় স্তুতি করি। আমরা হাত দিয়ে গাই। কি মাইনর, ই সি। এসো মোরা স্তুতি করি, স্তুতি করি, এসো কারো তালি দিয়ে গান স্তুতি করি, এসো মোরা স্তুতি করি, প্রভুর স্তুতি করি, এসো কারো তালি দিয়ে গান স্তুতি করি। হালেলুয়া, 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 হালেলুয়া। এসো মোরা আস্থার আরাধনা করি, যিনি আমায় দিয়েছেন এক নতুন জীবন। এসো মোরা আস্থার আরাধনা করি, যিনি আমায় দিয়েছেন এক নতুন জীবন। হালেলুয়া, 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 হালেলুয়া। ছোট থেকে দেখছে তিনি আমাদের স্বপ্নময়, সৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো। ছোট থেকে দেখছে তিনি আমাদের স্বপ্নময়, সৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো। Hallelujah, 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 hallelujah. Yesu মোরা স্তুতি করি, স্তুতি করি, yesu কারো তালি দিয়ে গান স্তুতি করি, yesu মোরা স্তুতি করি, প্রভুর স্তুতি করি, yesu কারো তালি দিয়ে গান স্তুতি করি। হালেলুয়া, 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 হালেলুয়া। Amen. Let's sing, open the eyes of my heart, Lord. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you. To see you high and lifted up, shining in the light of your glory. Lord, pour out your power and love, and we sing, holy, holy, holy. We cry, holy, holy, holy. I want to see you.
I want to see you. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you. Come on, I lift it up. You are high and lifted up, shining in the light of your glory. Lord, pour out the power and love as we sing, holy, holy, holy. You are holy, holy, holy. We cry, holy, holy, holy. I want to see you. I want to see you. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. 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 Amen. ঈশ্বর ভাই বোনেরা, আমি সে বাক্য থেকে পাঠ করবো এবং প্রার্থনায় যাব। আমরা সুস্থির হই, আমাদের অন্তর নীরব হই, আমরা সুস্থির হই এবং জানি যে তিনি আমাদের ঈশ্বর, আমাদের প্রাণ রাখাল, তিনি আমাদের সেই ভরসা, আমাদের আস্থা, তিনি আমাদের মহাযুগের প্রস্তর, তিনি আমাদের নির্ভরতা, তিনি আমাদের আড়াল, তিনি আমাদের আশীর্বাদ, তিনি আমাদের আচ্ছাদন। আসলে আমরা তারই উপস্থিতিতে আসি, আমাদের প্রাণ রাখাল, তার উপস্থিতিকে সেলিব্রেট করি এবং স্থির হয়ে আমাদের সমস্ত দুশ্চিন্তা, আমাদের অন্যান্য ভাবনা দূরে রাখি এবং বাক্যে মনোনিবেশ করি এবং প্রার্থনায় একাত্ম হই। পাঠ করছি গীত সংহিতা 61 অধ্যায়। হে ঈশ্বর, আমার কান্না শোনো, আমার প্রার্থনায় কান দাও। আমি যখনই হতাশায় ভেঙে পড়ব, তখন পৃথিবীর শেষ সীমায় থাকলেও সেখান থেকে আমি তোমাকে ডাকবো। আমাকে তুমি এমন কোনো উঁচু আশ্রয় পাহাড়ে নিয়ে রাখো যা আমার নাগালের বাইরে। তুমি তো আমার আশ্রয় হয়ে আছো, শত্রুর বিরুদ্ধে তুমি আমার শক্তিশালী দুর্গ। তোমার তাঁবুতে যেন আমি চিরকাল বাস করতে পারি, তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। হে ঈশ্বর, আমি যেসব মানত করছি তা তুমি তো শুনেছ। তোমাকে যারা ভক্তি করে তাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছ তা তুমি আমাকেও দিয়েছ। তুমি রাজার আয়ু বাড়িয়ে দিবে, তিনি কয়েক পুরুষ পর্যন্ত বেঁচে থাকবেন। তিনি চিরকাল ঈশ্বরের সামনে বাস করবেন। তাকে রক্ষা করার জন্য তোমার অটল ভালোবাসা ও বিশ্বস্ততা তুমি কাজে লাগাও। আমি চিরকাল তোমার প্রশংসা গান করব, আর দিনের পর দিন আমার মানত পূরণ করব। আমেন। আমেন। আসলে প্রার্থনা করি, অলিভিয়া প্রার্থনা করবে আমাদের। প্রার্থনা করি। জগৎ স্বর্গস্থ পিতা, আমি সেই ধন্যবাদ দিই, তোমার সেই গৌরব, তোমার প্রশংসা করি আজকে এই চমৎকার দিনের জন্য, যে আরেকটি সুন্দর দিন আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছো। অনেক মানুষ হয়তো সেই আরেকটি দিন দেখার সুযোগ পায়নি, কিন্তু তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো তোমার কাছে আসার, তোমার উপস্থিতিতে আসার এবং তোমার উদ্দেশ্যে গান করার, তোমার সেই বাক্য থেকে সে দেখার আরেকটি বার। আমি সেজন্য তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি সেই মহান, সেই পরাক্রমশালী। আমরা যখন সেই দেখি তোমার সেই সৃষ্টিগুলো বাবা, সেই বিশাল সেই পাহাড়, সেই বিশাল সেই পর্বত, সেই সমুদ্র, প্রত্যেকটা কিছু কতটা সেই বিশাল এবং সমস্ত কিছু তোমার সেই বিশালতা প্রকাশ করে, এবং তার সামনে সেই দাঁড়ালে সে আমরা চিন্তা করতে পারি আমরা কতটা ক্ষুদ্র বাবা সেই তোমার সৃষ্টির কাছে, তোমার ক্রিয়েশনগুলোর কাছে বাবা, সে আমরা নিতান্তই বাবা সেই ক্ষুদ্র মানুষ, কিন্তু তুমি কিভাবে আমাদেরকে তুমি ভালোবাসো, তোমার দয়া তুমি দেখাও প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়। সেজন্য আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তোমার বিশালতার জন্য, তোমার সেই মহানুভবতার জন্য বাবা।
তোমাকে সেই সাহায্য করো যেন আমরা তোমাকে সেই তোমার যোগ্য সম্মান যেন আমরা দেখাতে পারি আমাদের জীবন দ্বারা, আমাদের প্রত্যেক দিনের কাজ দ্বারা, যেন আমরা তোমাকে মনে রাখতে পারি, তোমাকে সঙ্গে নিয়ে যেন আমরা সেই সামনে এগিয়ে যেতে পারি। আমাদেরকে সেই মতো তুমি পরিচালনা করো, আমাদের সঙ্গে থাকো এই সময়ে বাবা। ভালোবাসি বাবা, এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। Amen. আসলে আমরা ডিভিডেন্টলি গাই Amazing Grace. How sweet the sound. Amazing grace, how sweet the sound that saved a wretch like me. My heart was lost, but now I see. That's the guy. His grace that taught my heart to care and grace my fears redeemed. How gracious is our grace that He knows my sins beneath. Through many days just on and thread, I had already begun. His grace that brought me safe thus far, and grace will be behold. Amen. Let's say amen, church. আপনারা আনন্দ সহকারে গাই হাততালি দিয়ে জয় জয় প্রভু যিশুর জয়। ঈশ্বর 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 আমরা হাততালি দিতে পারি। আসুন প্রভুর আনন্দ আমরা সহকারে হাততালি দিয়ে জয় জয় প্রভু যিশু জয় 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 প্রভু যিশু জয়। এই শুভ দিনে আমরা সকলে গাহি তাহার গান। Hallelujah, oh,
Amen. Good morning, dear brothers, sisters, and friends. আমি সবাইকে শুভ সকাল জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আজকের উপাসনায়। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি সবাইকে ধন্যবাদ দিই এবং যারা কাছে থেকে এসেছেন তাদেরকেও ধন্যবাদ দিই। অনেকেই আমরা গতকালকেও উপস্থিত ছিলাম এখানে, আমাদের একটা সেশন ছিল। তো এটা খুবই চমৎকার দেখা যায় আজকে আপনারা আবার এসেছেন, সময় দিয়েছেন, কারণ আমার মনে হয় যে আপনারা পিপাসার্থ, আপনাদের সেই ঈশ্বরের বাক্য শোনার জন্য আগ্রহ আছে, সেই অন্তর আপনাদের আছে। সো মণ্ডলী হিসাবে আমরা আমাদের সেই বহুল প্রতীক্ষিত 3 দিনের সম্মেলন বা আমরা বলি বিডিসি কনফারেন্স সম্পূর্ণ করেছি এবং অনেক ঘটনাবহুল ছিল, ঘটনা দুর্ঘটনা, সারপ্রাইজ এবং অনেক এনকারেজমেন্ট ছিল, আর বিশেষ করে ছিল কিনা আমেন। এবং আমরা অনেকেই শিখেছি এবং উজ্জীবিত হয়ে আমরা আবার ফিরে এসেছি আমাদের দৈনন্দিন জীবনে। অনেকের সেই ঈদের ছুটি শেষ হয়ে গেছে, অফিস শুরু হয়ে গেছে, অনেকের হয়তো রোববার থেকে ফুল সুইংয়ে অফিস শুরু হয়ে যাবে, কিন্তু আমরা যে শিক্ষা শিখেছি সেটা আমরা ভুলবো না। আমরা শুরু করব, আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে একটা পথ দেখি যেন আমরা একটু প্রস্তুত হতে পারি। অবশ্যই আমরা ঈশ্বরের বাক্য শুনবো, তার আগে আমি গীত সংহিতা 19 অধ্যায় একটা পদ পড়তে চাই।
Psalm 19 verse 7 গীতসংহিতা 19 অধ্যায় 7 পদ। সদাপ্রভুর নির্দেশে কোনো খুঁত নেই, তা মানুষকে জাগিয়ে তোলে। সদাপ্রভুর বাক্য নির্ভরযোগ্য, তার সরল মনা লোককে জ্ঞান দেয়। আমেন। প্রিয় ভাই বোনেরা, বাক্য বলছে যে সদাপ্রভুর নির্দেশ বা সদাপ্রভুর বাক্য মানুষের কোনো মতামত নয় যা অসম্পূর্ণ, যার মধ্যে খুঁত আছে। ঈশ্বরের বাক্য স্বয়ংসম্পূর্ণ। এবং যারা আমরা আত্মিকভাবে অসার, যারা আমরা আত্মিকভাবে পথভ্রষ্ট হয়ে গেছি, যারা আমরা পিপাসার্থ, ঈশ্বরের বাক্য আমাদেরকে উজ্জীবিত করতে পারে। Amen to that? সদাপ্রভুর বাক্য নির্ভরযোগ্য। ঈশ্বরের যে নির্দেশনা রয়েছে আমরা তার উপর নির্ভর করতে পারি। আমরা আমাদের জীবন পথকে ঈশ্বরের বাক্য দ্বারা পরিচালিত করতে পারি। এটি চমৎকার নয় কি ভাই বোন বোনেরা? আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে শুনবো এবং আমাদের মাঝে আমাদের প্রিয় ভাই রজার, তিনি ঈশ্বরের বাক্য প্রচার করবেন। আমেন। অনেকেই আমরা আমাদের ভাই রজারকে চিনি। আজকে আমাদের মাঝে সে রজার ভাই এবং সুজান দি দুজনেই উপস্থিত আছেন। আসলে আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই। বিগত এক সপ্তাহ যাবৎ ওনারা আমাদের সাথে আছেন এবং বিভিন্নভাবে তারা আমাদেরকে দিয়ে যাচ্ছে। শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত আমার মনে হয় যে তারা অল্প সময়ের জন্য তারা ফ্রি ছিলেন না, কারো না কারোর সাথে তারা সময় ব্যয় করেছেন এবং ক্রমাগতভাবে আমাদেরকে উৎসাহিত করে গেছেন। এবং যদি বলতে হয় যে দীর্ঘ 31 বছর যাবৎ তারা মানুষকে ঈশ্বরের বাক্যের ব্যাপারে উৎসাহিত করেছে। ঈশ্বরের বাক্য প্রচারে, সুখবর প্রচারে তারা বিভিন্ন দেশে ঈশ্বরের মণ্ডলী পরিচালনা দিয়েছেন। পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এবং তারা দুজনেই আমেরিকাতে ডিসাইপল হয়েছে, কিন্তু তারা চিন্তা করেছে যে তারা ভিন্ন কিছু করবেন। আর আমেরিকার যে আরাম-আয়েশের জীবন, সেটা ছেড়ে তারা ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য অন্য জীবন বেছে নিয়েছে, যে জীবনে আসলে নিশ্চয়তা নেই। চিন্তা করে দেখতে পারি না যে আমেরিকার, আমরা সবাই চাই যে আমেরিকার মতো একটা দেশে একটা সুনিশ্চিত জীবনযাপন কতটা চমৎকার হতে পারে। কিন্তু আমি তাদেরকে দেখি এবং এনকারেজড হই যে তারা কীভাবে ঈশ্বরের বাক্য যেন অনেকের মাঝে ছড়িয়ে পড়তে পারে, সেজন্য তারা একটা স্যাক্রিফিশিয়াল লাইফ তারা লিড করেছে। যদিও তারা ঢাকায় 3 বছর ছিলেন, 2003 সাল পর্যন্ত তারা ছিলেন এখানে, কিন্তু সেই 22 থেকে 23 বছর পরেও তারা আমাদের প্রত্যেকের সাথে ভিন্ন কোনো না কোনোভাবে তারা তাদের কানেকশন বজায় রেখেছে। আমি এবং আমার স্ত্রী খুবই আশীর্বাদিত যে রজার ভাই এবং সুজান দি প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর দিয়েছে এবং আমাদের যে বৈবাহিক সম্পর্ক, আমাদের যে দাম্পত্য জীবন, সেখানে তাদের চমৎকার উৎসাহ ছিল। সো we are really grateful for your connection, for the love that you showed to us, and it's been continuing and it will continue, I hope. এবং আমি মনে করি যে আমাদের শুধু আমাদের দুজনের না, এখানে অনেকেই আছে যাদের সাথে তারা দূরে থাকলেও সেই সম্পর্ক বজায় রেখেছে। আজকে আমরা তাদের কাছ থেকে শুনবো। আসুন আমরা শুরুর আগে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে যাই। ঈশ্বরের হাতে রাখে আমাদের সেই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি যেন আমাদের পরিচালনা দান করেন। আমাদের চিরমঙ্গলময় পিতা ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য এবং তোমার বাক্য আমাদেরকে সে উজ্জীবিত করে, সেই মৃত আত্মাকেও তোমার বাক্য উজ্জীবিত করতে পারে। কি চমৎকার
সেই উৎসাহ পিতা আশীর্বাদ করো যেন আমরা যারা সেই ক্লান্ত শ্রান্ত, যারা আমরা বিভিন্নভাবে নির্দেশনাহীনভাবে জীবনযাপন করছি, যারা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি, যারা সেই আত্মিকভাবে চলার জন্য উদ্দীপনা হারিয়ে ফেলেছি, আশীর্বাদ করো পিতা যেন আমরা তোমার বাক্য দ্বারা আবার উজ্জীবিত হতে পারি। এই সময় রজার ভাইকে এবং সুজানদিকে তোমার হাতে রাখি পিতা, যখন তারা তোমার বাক্য আমাদের মাঝে তুলে ধরবে যেন তার পবিত্র আত্মার মধ্য দিয়ে তুলে ধরতে পারেন এবং আমাদের অন্তরকে তুমি জাগিয়ে তোলো আরেকটি বার, যেন সে তোমার বাক্য আমাদের অন্তরে গভীরে প্রবেশ করতে পারে। আমাদের সবার সাথে থাকো পিতা। আমরা অনেকে দূর দূরান্ত থেকে এসেছি, অনেকে আমাদের পরিবারে অসুস্থ রয়েছে, আমাদেরকে আশীর্বাদিত করো, আমাদেরকে সুস্থতা দান করো, আমাদের এই সভার প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা দান করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। ইভেন ভাই বোনেরা বুঝে যাওয়ার আগে আসলে আমরা একটি গান করি, আসলে আমরা উঠে দাঁড়াই, আমরা সমাগত পাঠে গাইবো I've been ready. Let's sing one more song before we go to the message. I've been ready by the blood of the Lamb. I've been ready by the blood of the Lamb. I've been ready. All my sins are washed away. I've been redeemed. My God and I, we got so close. My God and I, we got so close. My God and I, we got so close. Made up in the Holy Ghost. All my sins are washed away. I've been redeemed. Oh, praise the Lord. He answers prayers. Oh, praise the Lord. He answers prayers. Oh, praise the Lord. He answers prayers. We are under His loving care. Praise the Lord. He answers prayers. I've been redeemed. Well, I went down to the river to pray. There's more besides. Good morning, everyone. আমরা ঢাকা আসার পরে একটু বাংলা শিখেছি। আমরা ঈশ্বরের অনেক অনেক কৃতজ্ঞ। 25 বছর আগে আমরা এখানে এসেছি। আমাদের এই পরিবার সাথে দেখার আমরা অনেক আনন্দ পেয়েছি। আর ব্রিটনি আর নাথানিয়েল ওরা ব্রিটনি আর নাথানিয়েল তাদের ভালোবাসা পাঠিয়েছে। আমার সব সময় আমরা সব সময় আপনাদের জন্য অনেক ভালোবাসা, আর আমরা আপনাদের জন্য অনেক প্রার্থনা করি। আর আমরা we love you a lot, miss you, and
Come on, bro. Next time. Okay, awesome. Well, language is not my strength, ভাষার দিক থেকে আমি অত জোরদার না, except English. I can speak English well. Hey man, so good to see all of you on this Friday morning. এই শুক্রবার সকালে সবাইকে দেখতে খুব ভালো লাগছে। Yeah, it's been amazing. It's been a week since we've arrived here in Dhaka. এবং প্রায় এক সপ্তাহ হয়ে গেল ঢাকায় আমরা রয়েছি। It was amazing to be part of the BDC last weekend, of course. গত সপ্তাহের ছুটিতে আমরা যে ডিসাইপলশিপ কনফারেন্সে ছিলাম বাংলাদেশে, সেটা অনেক উপভোগ করেছি। It was great to connect with the teens, of course, many of them who were not even born when we were here, but it's amazing to see how God has blessed the families, and it was so special connecting with all of them. টিনসদের সাথে কানেক্ট করতে পেরে আমার বিশেষ ভালো লেগেছে। যারা কিশোর কিশোরী, অনেকেই আমরা যখন এর আগের বার ঢাকায় ছিলাম তখন যাদের অনেকেরই জন্মও হয়নি, এখন তারা অনেক বড় হয়েছে, তাদের সাথে সময় কাটাতে পেরে খুব ভালো লেগেছে। And of course, it was special to connect with the singles and the campus. যারা সিঙ্গেলস রয়েছেন, অবিবাহিত রয়েছেন ভাই বোনেরা, এবং যারা পড়াশোনায় আছেন ক্যাম্পাসে, তাদের সাথেও কানেক্ট হয়েছে। So proud of the leadership team here, giving their best to help, build the church. And of course, proud of Poppy, who has continued to serve in spite of the different challenges. ঢাকা মণ্ডলীতে যে লিডারশিপ টিম রয়েছে, যে দলীয় নেতৃত্ব রয়েছে, তাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। তারা তাদের বেস্ট এফোর্ট দিচ্ছেন মণ্ডলীর জন্য। অ্যাপ্রিসিয়েট করি পপিকে, যে সে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে ঈশ্বরের রাজ্যের জন্য, মিনিস্ট্রির জন্য কাজ করে যাচ্ছে। So, গত কিয়া দিনে ধরে আমরা যে ভালোবাসি ওর আতিথ্যতা পেয়েছি, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। Amen? Very good. But truly, it has been special. We are so grateful, of course, Theo and Shika, Johnny and Tripla, and Poppy for hosting us in their home, giving us their bedroom for a few nights. এবং আমরা কয়েকজনের বাসায় থেকেছি, থিওদের বাসায়, জনিদের বাসায়, পপিদের বাসায়, এবং তারা আমাদেরকে তাদের ঘর অফার করেছে থাকার জন্য। And we're so grateful for the amazing meals that we've been able to have, visiting your homes and spending time with your families. এবং আপনাদের যাদের যাদের বাসায় গিয়েছি এবং বিভিন্ন রকমের খাবার আমরা উপভোগ করেছি। ধন্যবাদ সবকিছুর জন্য। And of course, it was great yesterday being with the parents for our workshop. Really appreciate the hearts of the parents wanting to take that day off to come and spend the day learning about how to be better parents. এবং গতকালকে বিশেষ করে যারা পিতামাতা, তাদের সাথে আমরা সময় কাটিয়েছি মণ্ডলীতে, এবং আমরা একসাথে শিখেছি, এবং অনেকেই তারা সময় বের করে নিয়ে এসেছেন গতকালকে, প্রায় দিনের অর্ধেকটা সময় ছিলেন। অ্যাপ্রিসিয়েট করি সবার আগ্রহকে। And so kids, you may have already seen the amazing change in your parents. বলা হচ্ছে যে ছেলেমেয়েরা হয়তো বাবা মার মধ্যে অলরেডি অনেক চমৎকার চমৎকার পরিবর্তন দেখতে পাচ্ছেন। If you haven't yet, please do call me and let me know any concerns that you may have. Amen? কিন্তু যদি বাবা মার মধ্যে ভালো পরিবর্তন না দেখে থাকেন, তাহলে আমাকে কল করবেন, আমরা আলাপ করব, এবং আমি দেখবো যে কি হয়েছে ব্যাপারটা। Awesome. Okay. So I bring you greetings from Sri Lanka. We've been there for the last 3 years. শ্রীলঙ্কাতে আমরা গত 3 বছর ছিলাম, এবং সেখান থেকে আমি আপনাদের জন্য শুভেচ্ছা নিয়ে আসছি। All right. Before that, here's our family. Okay, Brittany and Nathaniel. Brittany is now 25, and Nathaniel is 23. They were both born here in Bangladesh, right? Brittany in Chittagong, and Nathaniel is a Dhaka boy. প্রথমে আমার পরিবারের ছবি দেখতে পাচ্ছেন। আমার মেয়ে ব্রিটনি, যার 25 বছর বয়স এখন, এবং আমার ছেলে ন্যাথানিয়েল 23 বছর বয়স। তারা দুজনেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। ব্রিটনি চট্টগ্রামে এবং ন্যাথানিয়েল ঢাকাতে জন্ম নিয়েছিল।
And yeah, I'm super proud of them. They are both disciples, part of the church in Long Beach, part of the singles ministry there, where they're helping out in the church. এবং তারা দুইজনেই তাদের পড়াশোনা শেষ করছে, তারা মিনিস্ট্রিতে আছে, মণ্ডলীতে সেবা দিচ্ছে, ইনভলভ আছে। All right, I have a little picture of the Sri Lanka church. So these are the disciples there. We have a church of about 40 disciples. চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা মণ্ডলী, সেখানে যে শিষ্যরা রয়েছে তাদের নিয়ে। And some of you may be aware, the church went through a very challenging time 3 years ago. There was a church split, and then we were requested to move there to help out. Been there the last 3 years. God has been doing amazing things. Some of us got to meet in some of the youth meetings, and maybe in the future we'll arrange meetings with some of the adults as well, so you can get to know each other. এবং শ্রীলঙ্কা মণ্ডলীতে বর্তমানে 40 জনের মতো শিষ্য রয়েছে, কিন্তু বেশ কয়েক বছর আগে তারা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মণ্ডলীতে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যখন আমাদেরকে তখন আহ্বান করা হয়েছিল সেখানে যাওয়ার জন্য এবং সেবা দেওয়ার জন্য। অনেকেই হয়তোবা তাদের কারোর সাথে আপনাদের দেখা হয়েছে, হয়তোবা টিনসদের বা যারা বড় তাদের সাথে হয়তো ভবিষ্যতে দেখা করার বা কোনো একসাথে কোনো কিছু করার সুযোগ থাকবে। And currently we are going to be moving to India to be with my dad, and we're going to continue to serve the churches in South Asia as God, the Holy Spirit directs us. Amen. বর্তমানে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা ইন্ডিয়াতে মুভ করব, আমার বাবা যেখানে থাকেন তার সাথেই আমরা থাকব, কিন্তু মণ্ডলীতে আমরা সেবা দিয়ে যাব এবং সাউথ এশিয়ার বিভিন্ন মণ্ডলীগুলোর সাথে আমরা যেভাবে ঈশ্বর আমাদেরকে উপায় দেন সেভাবে আমরা সেবা দিতে থাকব। All right. Also, a little bit about our churches in South Asia. As you know, we have churches in Pakistan, India, Nepal, Bangladesh, and Sri Lanka. এবং দক্ষিণ এশিয়ায় যে মণ্ডলীগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতে। So we have 67 churches, right? Over 7,000 disciples. এই 5টি দেশে মোট 67টি মণ্ডলী রয়েছে, যেখানে সব মিলিয়ে 7,000-এর বেশি, প্রায় 7,300-এর মতো শিষ্য God is রয়েছে। working in amazing ways, but as you can see, there is so much more work to be done. ঈশ্বর অবশ্যই চমৎকারভাবে কাজ করেন এবং অনেকভাবে আমাদের জীবনকে স্পর্শ করেছেন, কিন্তু আমরা জানি যে আরো অনেক কাজ বাকি রয়েছে, সামনে আরো অনেক কিছু ঘটার বা সফল করার মতো রয়েছে। All right, my title this morning is the God of all comfort. আজকে সকালে আমি যেটা নিয়ে বলতে চাই তা হচ্ছে সমস্ত সান্ত্বনার ঈশ্বর। And in 2 Corinthians, we'll look at chapter 1, verses 1 to 7 there. এবং আমরা দেখব দ্বিতীয় করিন্থীয় এর পুস্তক এর প্রথম অধ্যায়। Paul, who was one of the most effective missionaries in the history of Christianity, who faced incredible challenges as he traveled and preached the gospel, faced tremendous opposition and finally imprisonment, shares his experience of the way God worked through all of those challenges. প্রেরিত পৌল, যিনি ছিলেন একজন শক্তিশালী এবং অসাধারণ শিষ্য প্রথম শতকের মণ্ডলীর, এবং তিনি যখন ঈশ্বরের বাক্য প্রচারের কাজে ভ্রমণ করেছিলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিলেন, অনেক কিছু অভিজ্ঞতা করেছিলেন, তিনি আমাদেরকে তার বিশ্বাসের কথা বলছেন। He was an enemy of the church, initially who attacked the church as a Jew, who he thought were teaching blasphemous things, and of course on the road, on his way to kill more Christians, Jesus appears to him, and he has this incredible moment where he's blinded, and Jesus reveals himself to him, and out of this amazing gratitude that God chose him, he dedicates his life to spread the news about Jesus. প্রথম দিকে যেখান থেকে আমরা বাইবেলে তার বিষয়ে বর্ণনা জানতে পাই, প্রথম দিকে তিনি ছিলেন খ্রিস্ট মণ্ডলীর শত্রু। তিনি একজন জিহুদি হিসেবে যেটাকে ভাবতেন যে ঈশ্বর নিন্দা করা হচ্ছে, অর্থাৎ মণ্ডলী যে কাজটা করছিল, যিশুর ব্যাপারে প্রচার করা ছিল, সেটাকে ঈশ্বর নিন্দা ভেবে তিনি টর্চার করছিলেন বা শাস্তি দিচ্ছিলেন বা যন্ত্রণা দিচ্ছিলেন
যীশু খ্রিস্টের শিষ্যদেরকে, কিন্তু সেই রকম একটা যাত্রার পথেই যীশু খ্রিস্ট স্বয়ং তাকে দেখা দিলেন এবং তার জীবনে আশ্চর্য ঘটনা ঘটলো, তিনি মন ফেরালেন যীশুর দিকে। And he's writing to the church in Corinth, one of the churches that had many different challenges and problems. In fact, it was a church that he had a lot of conflict with. People questioned his leadership. They questioned whether he could really be an apostle or not. And Paul kind of addresses some of these things in his writings, in his letters. এবং আমরা যে পত্রটা দেখবো সেটা হচ্ছে কোরিন্থ শহরে যে মণ্ডলী ছিল সেই মণ্ডলীর কাছে লেখা তার পত্র, এবং সেই মণ্ডলীর ভেতরে অনেক রকমের সমস্যা বা জটিল বিষয় ছিল। এমনকি পৌলের সাথে সেই মণ্ডলীর এক ধরনের রেষারেষিও হয়েছিল বা ভুল বোঝাবুঝি হয়েছিল, যেখানে পৌলকে তারা নানান রকম দোষারোপ করছিল এবং পৌল সেগুলো তাদের কাছে ব্যাখ্যা করেছিল। Right, but what's remarkable, of course, is Corinth was a pagan city full of people who worshipped at a temple where you had to have sex with, women. That's how you worshipped. And these people were the ones who heard the message of Christ, committed their life to Christ. And naturally, there were still struggles with worldliness as they started to live the Christian life. এবং কোরিন্থ শহর ছিল খুবই একটা উদ্ভট একটা শহর, যেখানে অনেক অবিশ্বাসীরা থাকতো এবং তারা খুবই উদ্ভটভাবে তারা উপাসনা করত। এমনকি তারা খুব বিকৃত নানান রকমের ক্রিয়াকলাপ ছিল তাদের সেই উপাসনার অংশ হিসেবে। আর সেই মণ্ডলীর কাছে পৌলকে, সেই শহরের মানুষের কাছে পৌল যিশুকে প্রচার করেছিলেন। So let's go ahead and read from verses 1 to 7 and what Paul has to say about his experience, right, out there being a missionary for the Lord. এবং প্রভু যীশু খ্রিস্টের জন্য একজন প্রচারক হিসেবে বা সাক্ষ্য বহনকারী হিসেবে তিনি কোরিন্থ শহরের এই মণ্ডলীর কাছে কি লিখছেন, 2 করিন্থীয় পুস্তকের 1 অধ্যায়ের 1 পদ থেকে আমি পড়ছি আপনাদের জন্য। আমি পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর একজন প্রেরিত হয়েছি। আমি এবং আমাদের বিশ্বাসী ভাই তিমথিও কোরিন্থ শহরের ঈশ্বরের মণ্ডলী এবং আখায়া প্রদেশের ঈশ্বরের সব লোকেদের কাছে এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর ও আমাদের প্রভু যীশু খ্রিস্ট তোমাদের দয়া করুন ও শান্তি দান করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার গৌরব হোক। তিনি করুণাময় পিতা, তিনি সমস্ত সান্ত্বনার ঈশ্বর। আমাদের সব দুঃখ কষ্টে তিনি সান্ত্বনা দান করেন, যেন তার কাছ থেকে পাওয়া সান্ত্বনা আমরা অন্যদের দুঃখ কষ্টের সময়ও দিতে পারি। খ্রিস্টের মতো করে আমরা যেমন অনেক কষ্ট সহ্য করছি, তেমনি তার মধ্য দিয়ে অনেক সান্ত্বনাও পাচ্ছি। আমরা যে কষ্ট ভোগ করি তা তোমাদের সান্ত্বনা ও উদ্ধারের উদ্দেশ্যেই করি। আমরা যে সান্ত্বনা পাই তা তোমাদের সান্ত্বনার উদ্দেশ্যেই পাই। যখন তোমরা আমাদের মতো করে একই কষ্ট ভোগ করবে, তখন এই সান্ত্বনা সেই কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করতে সাহায্য করবে। তোমাদের সম্বন্ধে আমাদের স্থির বিশ্বাস আছে, কারণ তোমরা যেমন আমাদের কষ্টের ভাগী, তেমনি আমাদের সান্ত্বনারও ভাগী। আমেন। Of course, Paul wrote this letter, one of several that he wrote to the church there, to defend his authority as an apostle. এবং কোরিন্থ শহরের মণ্ডলীর কাছে পৌল কয়েকটা পত্র লিখেছেন, এবং সেই পত্রগুলোর মধ্যে একটি এটা, যে পত্রে আমরা দেখছি যে খ্রিস্টের প্রেরিত হিসেবে তার নিজের যে অবস্থান, সেই অবস্থানটাকে তিনি পরিষ্কার করছেন বা সেই অবস্থানের পক্ষে তিনি কথা বলছেন। And he starts his defense of his apostleship with thanksgiving, expressing thanksgiving and praise. এবং যিশুর প্রেরিত হিসেবে তার যে অবস্থান, যে দায়িত্ব, সেটার পক্ষে তিনি যখন কথা বলছেন, তা শুরুই করছেন হচ্ছে ধন্যবাদ দিয়ে। তিনি প্রথমেই ধন্যবাদের সাথে স্বীকার করছেন যে তাকে প্রেরিত হিসেবে যিশু in his praise and in his thanksgiving, he also addresses his accusers. এবং যখন ধন্যবাদ দিচ্ছেন এবং ঈশ্বরের গৌরব দিচ্ছেন, একই সময়ে পৌল তার বিপক্ষে যারা কথা বলছে বা তাকে যারা দোষারোপ করছে তাদেরকেও সম্বোধন করছেন। And so here
he starts off because the main reason that they felt he did not fit the description in their minds of an apostle is because in his life there was too much suffering. How could someone be chosen by God and have this amazing role, have to face so much suffering? আমরা খেয়াল করবো যে করিন্থ শহরে যারা ছিল, যারা আগে অন্য ধরনের জীবন যাপনে অভ্যস্ত ছিল, তাদের চিন্তা অনুসারে প্রেরিত হওয়ার যে বিষয়টা, সেটার সাথে পৌলের জীবনে তারা মিল খুঁজে পেত না। তারা জাগতিকভাবে হয়তো তাদের সেই দৃষ্টিভঙ্গি ছিল, এবং তারা ভাবতো যে যদি যীশু খ্রিস্টই একজনকে মনোনীত করে থাকেন, তাহলে তার জীবনে কেন এত দুঃখ কষ্ট থাকবে? এই দুঃখ কষ্টের যে কনসেপ্টটা, এটা তারা মেনে নিতে বা তারা বুঝতে পারতো না। Maybe they expected him to be like the famous evangelists we see on TV today, whose life is like amazing. They live in these amazing homes, have luxury all around them, claiming that it's a blessing from God. Paul did not fit any of that description. আজকের দিনে কিছু যেমন টিভিতে বা অনলাইনে যদি আমরা দেখি, খ্রিস্টিয়ান প্রচারক যারা বিশেষ করে অনেক বিখ্যাত বা যাদের অনেক পরিচিতি রয়েছে, সেই রকম প্রচারকদের যদি আমরা দেখি, আমরা দেখবো যে খুব চমৎকার সাজানো গোছানো একটা জায়গায় দাঁড়িয়ে তারা প্রচার করছে এবং খুব সুন্দর দেখাচ্ছে। তারা তাদের জীবনে অনেক আশীর্বাদগুলো নিয়ে কথা বলেন, তাদের বড় বড় বাড়ি বা অট্টালিকা সেগুলো দেখান, এবং তারা বলেন, সাক্ষ্য দেন যে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ হিসেবে আমরা পেয়েছি। করিন্থ শহরের বিশ্বাসীদের মধ্যে এরকম হয়তো কোনো একটা দৃষ্টিভঙ্গি ছিল যে ঈশ্বরের মনোনীত লোকের তো জীবনে অনেক আশীর্বাদ থাকবে, কোনো কষ্ট থাকবে না। Right, so I guess people are still attracted to that kind of preachers. আজকের দিনেও মানুষ কিন্তু ওই ধরনের প্রচারকদের দেখলে খুব সেই অভিভূত হয়। But Paul in his defense actually tells them and explains to them that it's the opposite. It's the very opposite that is true. কিন্তু তার নিজের অবস্থান পরিষ্কার করতে যে পল বলছেন যে আসলে ঈশ্বর যখন বেছে নেন, তখন জীবনটা ঠিক তার অপোজিট হয়। যেটা করিন্থের মানুষেরা যেটা ভাবছিল বা যাদের যে ধারণা ছিল, পল দেখাচ্ছেন যে না, সেরকম না, বরঞ্চ তার বিপরীত হয় জীবনটা। That his suffering is actually proof that he is God's apostle. এবং তিনি এটা বলছিলেন যে তার জীবনে যে দুঃখ কষ্ট রয়েছে, সেটাই আসলে প্রমাণ করে যে তিনি ঈশ্বরের সান্ত্বনা এবং ঈশ্বরের অনুগ্রহের নিচে রয়েছে। Because his life actually reflects the life and the experience of Christ himself. এবং তিনি বর্ণনা করছেন যে সেই দুঃখ কষ্টের সেই জীবনটা আসলে প্রভু যীশু খ্রিস্টেরই যে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ, সেটারই একটা প্রতিফলন। And so first of all he points out who God is. আর তাই প্রথমেই পৌল এই বিষয়টা তুলে ধরেন যে ঈশ্বর কে। In verse 3 he says, God and Father of our Lord Jesus Christ, the Father of compassion and the God of all comfort. আর সেজন্য পৌল তৃতীয় যে ভার্সটা রয়েছে, সেখানে বলছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার গৌরব হোক, তিনি করুণাময় পিতা, তিনি সমস্ত সান্ত্বনার ঈশ্বর। Paul begins his letter by praising God for being the Father of compassion and the God of all comfort. তার পত্রের একদম শুরুর দিকেই এই বিষয়টা তিনি তুলে ধরছেন যে ঈশ্বর করুণাময় এবং তার কাছ থেকেই সমস্ত সান্ত্বনা আসে। When you think of all of the ways God is described, does this description of God come to your mind? আপনি যখন চিন্তা করেন ভাই বা বোন, যে ঈশ্বর সম্পর্কে যত বিবরণ বা বর্ণনা হয়েছে বা ঈশ্বরকে যেভাবে বলা হয় বা সম্বোধন করা হয়, এই সম্বোধনটা বা এই চিন্তাটা বা ঈশ্বরকে এইভাবে সম্বোধন করাটা, এটা কি আপনার মাথায় আসে? So often the maybe idea that people have of God is that he's a God of wrath. অনেক রকম ধারণা মানুষ পোষণ করে ঈশ্বর সম্পর্কে। কেউ কেউ ভাবে যে ঈশ্বরের অনেক ক্রোধ রয়েছে, That he's a God to be feared, he's a God to be obeyed, he's a God who will punish and strike you if you do not do what is right. মানুষ এমনও ভাবে যে ঈশ্বর শাস্তি দিবেন, তিনি অনেক কঠোর, তিনি অনেক শাসন করেন, আপনি যদি তার পথে না চলেন তিনি আপনাকে আঘাত করবেন। This is what the one talent man had an impression of God as.
কিন্তু কীরকম ধারণা আপনি পোষণ করেন ঈশ্বর সম্পর্কে? Go to the next one. Okay, sorry, go back. In Matthew 28, I don't have the scripture up there, but we see the one talent man when he was called to account to give a reason why he did nothing with the talent that he was given. মথি পুস্তকে 28 অধ্যায়ে পুস্তকের 25 অধ্যায় 24 পদ যদি আমরা দেখি, কিন্তু যে 1000 টাকা পেয়েছিল সে এসে বলল, দেখুন আমি জানতাম আপনি ভয়ানক কঠিন লোক, আপনি যেখানে বীজ বোনেননি সেখান থেকে কাটেন এবং যেখানে ছড়াননি সেখান থেকে কুড়ান। Right, so listen to the way he described God, his master, in this passage. এটা একটি উপমা, খেয়াল করে দেখুন এখানে এই লোকটা তার মনিবকে বা যেখানে তুলনা করা হচ্ছে ঈশ্বরকে কিভাবে বর্ণনা করছেন বা কিরকম চিন্তা রাখছেন, ধারণা রাখছেন ঈশ্বর সম্পর্কে। You know, the picture we have of God is the most important thing in our lives. That defines so much of the way we will live our lives. ঈশ্বরকে আপনি কিভাবে দেখেন, আমি কিভাবে ঈশ্বরকে দেখি, সেটা আসলে আমাদের জীবনের অনেক বিষয়গুলোকে নির্ধারণ করে দেয়। This man looked at God and he saw that he was a hard man or hard person who expects things that were unreasonable. এবং এই যে মতি থেকে আমরা যে অংশটুকু দেখলাম, এখানে সেই লোকটি ঈশ্বরকে বা তার মনিবকে এমন একটা মানুষ হিসেবে ভাবছেন যিনি যেটা তাকে দেননি বা যেটা বোনেননি সেটা কাটতে আসেন, এরকম কঠোর। And so he was afraid, and instead of doing something, he hid the talent that he was given and then made excuses for it. যার ফলে সেই ব্যক্তির অন্তরে ছিল ভয়, তিনি সাহস করে কোনো কিছু করতে পারেননি, তিনি কোনো কিছু করা থেকে বিরত ছিলেন এবং পরবর্তীতে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি অজুহাত দিচ্ছিলেন কেন তিনি কোনো কাজ করেননি। Is God to you the God of all comfort? আপনার কাছে কি ঈশ্বর একজন সান্ত্বনার ঈশ্বর? The one you would naturally turn to in your pain and in your frustrations, because you know this is him and you know that you could turn to him above all to get the help that you seek. আপনার জীবনে কোনো কষ্ট আসলে বা এমন কোনো কিছু যেটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, সেরকম অবস্থায় কি আপনি প্রথমেই ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ান? The same Greek word that Paul uses for comfort in this passage is the word Jesus uses for the Holy Spirit in John chapter 14, verse 16. এবং পৌল করিন্থীয় পুস্তকে কমফোর্ট বা সান্ত্বনা শব্দটি বলার জন্য গ্রিকে যে শব্দটা ব্যবহার করেছিলেন সেই একই শব্দটা যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 16 পদে রয়েছে। Jesus promised to send his followers an advocate, a comforter. এবং যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 16 পদে যীশু খ্রিস্ট পবিত্র আত্মার কথা বলতে গিয়ে এই শব্দটি ব্যবহার করেছিলেন যে আমি পিতার কাছে চাইবো আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আরেকজন সাহায্যকারীকে পাঠিয়ে দিবেন। Jesus said that this advocate would live within the believers, disciples who had accepted him as their Lord. এবং যীশু বলেন যে সেই সাহায্যকারী তাদের মধ্যে বসবাস করবেন যারা প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করেন। The Spirit within each of us as disciples is not only an advisor, a teacher, a guide, but he is the Spirit who also is a comforter. আজকে যীশু খ্রিস্টের অনুসারী হিসেবে ঈশ্বরের কাছ থেকে যে আত্মা আমরা পেয়েছি, সেই আত্মা কেবলমাত্র আমাদেরকে শিক্ষা দেয় না, সেই আত্মা কেবলমাত্র আমাদেরকে দিক নির্দেশনা দেয় না বা ঠিক বা ভুল বুঝতে সাহায্য করে, কেবল তাই নয়, কিন্তু আমাদেরকে সান্ত্বনাও দেয় সেই আত্মা। And the second thing that Paul says here, now that you know who God is, what does he do? এবং ঈশ্বর সম্পর্কে বলার পরে পৌল এখানে বলছেন যে এখন তোমরা ঈশ্বরের সম্পর্কে জানলে এখন কি করণীয় আছে বা কি করেন ঈশ্বর, Right? What does God do in verse
4, it says that God comforts us in all our troubles. 4 পদে পৌল বলছেন ঈশ্বর কি করেন, তিনি বলছেন যে আমাদের সব দুঃখ কষ্টে তিনি সান্ত্বনা দান করেন। Right? This from a man who faced tremendous persecution. Several times he was stoned and almost left for dead. মনে রাখবেন এখানে সান্ত্বনার কথা বলছেন এমন একজন মানুষ যিনি জীবনের নানান রকমের যন্ত্রণা এবং অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন, এমন একজন মানুষ যাকে কয়েকবার পাথর ছোড়া হয়েছিল, প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল, বা যাকে দেখে অন্যরা ভেবেছিল মরে গেছে, ফেলে দিয়ে আসছিল, ওই রকম অবস্থায় চলে গিয়েছিল। ওই রকম একজন মানুষ সান্ত্বনার কথা বলছে এখানে। And yet, in spite of that, he gets back up and he goes right back in. What was it that made it possible for him over and over and over again, after facing incredible struggle and challenge and hardships, that he never lost his spirit? He never lost his zeal and his passion. এবং পাথর ছুঁড়ে অত্যাচার করা হয়েছিল যখন পৌলকে, তারপরেও সেই মৃতপ্রায় অবস্থা থেকে উঠে তিনি আবার গিয়েছেন শহরে ফিরে, আবার প্রচার শুরু করেছেন। কি তাকে সে চালিয়ে নিচ্ছিল, কিসের কারণে তিনি ছেড়ে দেননি? The comfort and compassion that Paul mentions is not just some feeling of relief or psychological support. পৌল এখানে যে সান্ত্বনার কথা বলছে সেটা কেবলমাত্র কোনো রকমের যে কষ্ট থেকে মুক্তি পাওয়া বা মানসিক সান্ত্বনা সেটা নয়, But it was the state of peace that he had in the midst of his challenges, because of the confidence that he had that God is able to deliver me from all my trials. পৌল আসলে সেই কষ্ট বা যন্ত্রণা থেকে উতরিয়ে উঠলে যে হাঁপ ছাড়া যায় সেটার কথা বলছিলেন না, বরং কষ্টের মধ্যে ঈশ্বরের যে শান্তি, ঈশ্বরের কাছ থেকে যে ধৈর্য সেই কষ্টটা অতিবাহিত করতে সাহায্য করে, পৌল সেটার কথা বলছিলেন। Paul is expressing the peace that he wanted the Corinthians to experience, not just a knowledge of God, but to be able to experience this comfort as they went through their trials. এবং পৌলের চেষ্টা ছিল যে করিন্থের শিষ্যরা তারা কেবলমাত্র ঈশ্বর সম্পর্কে যে জানবে বা কেবল জ্ঞানের দিক থেকে ঈশ্বর সম্পর্কে জানবে তা নয়, কিন্তু তাদের জীবনের দুঃখ কষ্টের মধ্য দিয়ে ঈশ্বরকে তারা এক্সপিরিয়েন্স করবে, ঈশ্বরের যে রক্ষা বা ঈশ্বর যে সাহায্যকারী সেইটাকে অভিজ্ঞতা করবে। We will all face suffering and pain in this life. God wants to use our suffering as a platform to display his resurrection power in our lives. When people look at your life, they look at it and go, it has to be God working, considering all that you have experienced and gone through in your life, and yet you still continue. আপনার আমার জীবনে দুঃখ কষ্ট কিন্তু আসবেই, কিন্তু জানলেন যে ঈশ্বর সেই দুঃখ কষ্ট বা যন্ত্রণা বা কষ্টভোগকে ব্যবহার করতে চান। আমরা যদি ধৈর্য ধরে ঈশ্বর সেটাকে ব্যবহার করতে চান, তার যে পুনরুত্থানের শক্তি বা ক্ষমতা সেইটা যেন মানুষের সামনে, মানুষের দৃষ্টির সামনে তুলে ধরা যায়। মানুষ যাতে দেখে যে আমরা কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, তবুও আমরা যেটা ঠিক সেটা করেছি, ঈশ্বরের পক্ষেই দাঁড়িয়েছি। Listen to what Paul says. I don't know if the scripture is on there. Yeah, 2 Corinthians in chapter 1, verses 6 to 7. দেখুন 6 থেকে 7 পদে পৌল কি বলছেন, আমরা যে কষ্ট ভোগ করি তা তোমাদের সান্ত্বনা ও উদ্ধারের উদ্দেশ্যেই করি। আমরা যে সান্ত্বনা পাই তা তোমাদের সান্ত্বনার উদ্দেশ্যেই পাই। যখন তোমরা আমাদের মতো করে একই কষ্ট ভোগ করবে, তখন এই সান্ত্বনা সেই কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করতে সাহায্য করবে। তোমাদের সম্বন্ধে আমাদের স্থির বিশ্বাস আছে, কারণ তোমরা যেমন আমাদের কষ্টের ভাগী, তেমনি আমাদের সান্ত্বনারও ভাগী। Right, Paul's desire was that as they looked at him and saw the way that God strengthened and comforted him, that they too can experience the same as they suffered. পৌলের অন্তরের ইচ্ছা ছিল এই যে সে মণ্ডলীর শিষ্যরা যখন তার জীবনের দিকে তাকিয়ে দেখে যে কত কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে ঈশ্বর তাকে ধরে রেখেছেন এবং সহ্য বা ধৈর্যগুণ দিয়েছেন, তিনি আশা করছেন যে সেটা দেখে যেন শিষ্যরাও বা মণ্ডলীর সদস্যরাও সেই উৎসাহ পায়। Go to the next slide. Go ahead. In verse 9, Paul continues to say, go back. Verse 9, Paul actually describes his suffering this way, that his suffering was so severe that he saw no way out but death.
পৌল এমন কষ্ট বা যন্ত্রণার কথা বলছেন, তুলে ধরছেন। দেখুন 9 পদে বলছেন, আমরা ভেবেছিলাম যে এবার আমরা নিশ্চয়ই মারা যাব। এতটাই বাজে অবস্থার মধ্যে দিয়ে পৌল গিয়েছিলেন যে তিনি ভেবেছিলেন মৃত্যু অবধারিত। Some of you know, towards the end of his life, Paul was actually sentenced to death, and he was awaiting his trial. He was awaiting what was going to happen. আমরা অনেকেই জানি যে তার জীবনের শেষের দিকে পৌল কিন্তু জেলখানায় বন্দী যখন ছিলেন এবং শেষ পর্যায়ে এসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, মৃত্যুর সাজার জন্য তিনি অপেক্ষা করছিলেন জেলখানার ভিতরে। It says in verse 9, Paul says that he was brought to what he thought was the end of his life, not so that he would be killed, but in order that he would in no way rely any more on himself, but on God who raises the dead. আবারও দেখি 9 পদে, আমরা ভেবেছিলাম যে এবার আমরা নিশ্চয়ই মারা যাব, কিন্তু এই অবস্থা আমাদের এই জন্য হয়েছিল যেন আমরা নিজেদের উপর নির্ভর না করে ঈশ্বর যিনি মৃতদের জীবিত করে তোলেন তার উপর নির্ভর করি। You know, sometimes we don't really experience power, comfort, and the presence of God unless we're faced with situations that are so dire, that are so unpredictable, that it forces us to go to God. And then we experience His power in our lives. But so many of us run away from those moments and try with everything that we can to avoid facing pain. ভাই বোন বোনেরা, আমরা অনেকেই আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের শক্তি এবং সান্ত্বনা আমরা উপলব্ধি করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা খুব কঠিন সময় সামনে এসে দাঁড়াই। আবার কখনো কখনো দেখা যায় যে যখন সেরকম কষ্ট বা যন্ত্রণা আসে, আমরা চেষ্টা করি সেই কষ্ট থেকে দূরে সরে যেতে, আমরা সেখান থেকে দৌড়ে পালাতে চাই যেন আমাদের জীবনে কষ্ট না আসে। In the world, comfort is viewed as something that makes us feel cozy, relaxed, right? Like sitting in an afternoon, drinking a cup of tea, and that wonderful feeling that comes. এবং জগতের দৃষ্টিতে বা সাধারণ দৃষ্টিতে হয়তোবা সান্ত্বনা বিষয়টাকে যদি কল্পনা করতে বলা হয়, হয়তোবা মানুষ এরকম ভাবে যে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই, কোনো দুশ্চিন্তা নাই, আমি খুব রিল্যাক্স আছি, খুব আরামে আছি, আয়েশ করছি, বিকেলবেলা আমি এক কাপ চায়ে চুমুক দিচ্ছি এবং এনজয় করছি। We want to have more of those moments, thinking that will make us happy. এবং আমরা ওইরকম সময় কাটাতে চাই বা ওইরকম এক্সপিরিয়েন্স করতে চাই এবং ভাবতে চাই যে ওইটা হলে পরেই আমি বুঝবো যে আমি সুখে আছি বা আনন্দে আছি। But in the scriptures, the definition of comfort, or parakletos, which is what the Holy Spirit is described as, is a helper called to be by our side in the heat of battle. এবং ঈশ্বরের বাক্যে যেখানে কমফোর্ট বা সান্ত্বনা কথাটা বলা হচ্ছে, যে শব্দটা আবার পবিত্রতার ব্যাপারেও বলা হয়েছে বা পবিত্রতাকে উল্লেখ করার সময় ওই একই শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে যে আমরা যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাই তখন আমাদের পাশে থাকবেন বা আমাদের সাহায্যকারী হিসেবে থাকবেন। Right? God's desires for everyone to experience this, but it is those who will be in the heat of battle, living their life for God, pursuing with all of their hearts, obeying the command that to love Him with all their heart, all their soul, all their mind, all their strength. এমনকি যে আমাদের জীবনে যখন আমরা নানান রকম প্রতিকূলতা বা প্রতিবন্ধকতার সাথে যুদ্ধ করব, আমাদের যে লাইফের যে ব্যাটল, সেই যুদ্ধের মধ্যেও যেন আমরা আমাদের সমস্ত অন্তর দিয়ে, সমস্ত মন, হৃদয়, চিত্ত দিয়ে যেন আমরা ঈশ্বরকে অভিজ্ঞতা করি, তার সাহচর্য আমরা অনুভব করতে পারি। We saw how God is a God of comfort, and that what He does is He comforts those, He comforts us with His comfort in our trials. আমরা দেখছি যে ঈশ্বর সান্ত্বনাদানকারী ঈশ্বর, এবং আমাদের কষ্টের সময় তিনি আমাদেরকে সান্ত্বনা যোগান। And what do you think is His goal in doing this? কিন্তু যখন এটা হচ্ছে আমাদের জীবনে, ঈশ্বর এখান থেকে আসলে কি চান, এটার ফলাফল ঈশ্বর কি রকম দেখতে চান? What is God's goal in comforting us in our troubles? আমাদের কষ্টের মধ্যে যখন ঈশ্বর আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তার ফলাফল হিসেবে ঈশ্বর কি চান? God's purpose in comforting us, according to verse 4, so that we can comfort those in any trouble with the comfort we ourselves have received from the Lord. এবং 4 পদের শেষ অংশে যেরকম করে বলেছে যে আমাদেরকে ঈশ্বর সান্ত্বনা দিয়েছেন যাতে করে অন্যরা যারা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে
আমরা যাতে তাদেরকে সেই একই সান্ত্বনা দিতে পারি। God's goal is not for us to turn inward with fear through the things that happen in our lives. But God's goal is that with the comfort that we have received from Him, we turn outward into a hurting world. ঈশ্বর চান না যে আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে বা আমরা সান্ত্বনা পাই তখন আমরা সেই নিজের দিকে আত্মকেন্দ্রিক হই বা কেবল নিজেকে নিয়ে ভাবি, এটা তিনি চান না। বরং যিনি চান যে সান্ত্বনা আমরা অভিজ্ঞতা করেছি সেটা আমাদেরকে আসলে আউটওয়ার্ড বা বাইরের দিকে অন্যদের দিকে যেন আমরা দৃষ্টি দিই, যাদের সান্ত্বনা দরকার তাদের পাশে গিয়ে যেন He আমরা wants to send us out into the world so that we can be healers, so that we can comfort those in any trouble with the comfort we ourselves have received from God. তিনি চান যেন আমরা বাইরের দিকে তাকাই এবং জগতে যাই অন্য মানুষের কাছে যারা কষ্টের মধ্যে আছে, আমরা যেন উপশমকারী হতে পারি, আমরা যেন সান্ত্বনা দানকারী হতে পারি তাদের যাদের জন্য প্রয়োজন And আছে। so our giving and our living should reflect this comfort that we have experienced from God in the midst of our suffering. We are full of gratitude and joy, and we can't help but go and offer it to those around us. আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের জীবনের কাজকর্ম সবকিছুর মধ্যে যেন এই কৃতজ্ঞতা দেখা যায় যে ঈশ্বর সান্ত্বনা দিয়েছেন আর সেই সান্ত্বনা পেয়ে আমরা কৃতজ্ঞ হয়েছি, আর সেটা যেন আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের কাছে যাওয়ার মধ্য দিয়ে সেটা প্রকাশ পায়। That's what evangelism is. সেটাকেই বাক্য প্রচার বলা হয়। God loves a cheerful giver. ঈশ্বর যিনি খুশি মনে দান করেন তাকে ঈশ্বর ভালোবাসেন। You know, so inspiring, of course, to stay with Poppy and just to see the way that God has worked in her life since that terrible tragedy 2 years ago. এবং পপির সাথে সময় কাটালাম বা তাদের ঘরে থাকলাম, এটা আমার জন্য খুবই কমফোর্টিং ছিল যখন চিন্তা করছিলাম যে 2 বছর আগে সেই দুর্ঘটনার কথা। And I believe we have seen in her life, you know, these truths play out. এবং আমি তার জীবনে দেখতে পাই সেই বিশ্বাসে যে শিকড় গভীরভাবে রয়েছে। You know, with 2 small children losing her husband to that terrible accident, it's amazing to see how the church came together. She went to God, and through that found strength and comfort to be able to continue serving. এবং ছোট ছোট 2টা সন্তান নিয়ে যখন সেই দুর্ঘটনা তার জীবন থেকে তার স্বামীকে নিয়ে গেল, মণ্ডলীতে তিনি স্থির থাকলেন এবং ঈশ্বরের কাছে সেই সান্ত্বনা নিলেন এবং ঈশ্বরের রাজ্যের জন্য কাজ কন্টিনিউ করে যাচ্ছেন। It was so inspiring to see how disciples came together from all over the world and all over Dhaka to provide that comfort and that strength, and to see her now continue to serve, continue to give. এটাও খুব উৎসাহজনক যে সারা পৃথিবী থেকে বা বিভিন্ন মণ্ডলী থেকে এবং ঢাকার সমস্ত শিষ্যরা একসাথে এসে সেখানে সান্ত্বনা এবং সে একসাথে ছিল বা সাপোর্ট হয়েছে সেখানে। And you know, it's a great reminder of this comfort and this God of comfort who comforts us in all of our trials, so that then we can go out and comfort those who are in trouble. এই বিষয়টা আমাদের আসলে মনে করিয়ে দেয় যে যত কষ্ট বা যন্ত্রণা ভোগের মধ্য দিয়ে আমরা যাই আমাদের জীবনে, ঈশ্বর তিনি সান্ত্বনা দানকারী, তিনি আমাদের সেই সান্ত্বনা নিয়ে আসেন আমাদের অন্তরে। You know, so brothers and sisters, with all that is happening in the world around us, আজকে আপনার জীবনের চারপাশে যা কিছু ঘটছে বা আমরা পৃথিবীতে যা কিছু ঘটতে দেখছি, with all the uncertainty that is there in our present situation, যত ধরনের অনিশ্চয়তা আমরা অভিজ্ঞতা করছি আমাদের বর্তমান সময়ে, let us remember আসুন আমরা মনে রাখি who God is, ঈশ্বর কে, that He is a God of comfort, আমরা মনে রাখি যে তিনি সান্ত্বনা দানকারী ঈশ্বর। right? Let us remember what He does. আসুন আমরা মনে রাখি তিনি কি করেন, That He's a God who comforts us in our trouble. যে তিনি আমাদের পরীক্ষার মধ্য দিয়ে যখন আমরা যাই তখন তিনি আমাদেরকে সান্ত্বনা দেন। And let's remember why He does that. আমরা মনে রাখি তিনি কি করেন, So that we can comfort others with the comfort we receive. যাতে করে ঈশ্বরের কাছ থেকে পাওয়া সান্ত্বনা দিয়ে আমরা অন্যদেরকেও সান্ত্বনা দিতে পারি।
Our God is a God of comfort, আমাদের ঈশ্বর সান্ত্বনাদানকারী ঈশ্বর, who comforts us in all our troubles, যিনি আমাদের সমস্ত কষ্টের মধ্যে সান্ত্বনা দেন, so that we may comfort others with the comfort we have received from God. যাতে ঈশ্বরের কাছ থেকে পাওয়া সান্ত্বনা দিয়ে আমরা অন্যদেরকেও সান্ত্বনা I দিতে want to পারি। encourage you to think of someone specific who needs that comfort. আমি উৎসাহ দিচ্ছি আজকে ভাই এবং বোন, আপনি নির্দিষ্ট করে একজন মানুষের কথা ভাবুন যার সান্ত্বনা প্রয়োজন আছে। Maybe a relative, maybe a neighbor, maybe a friend. এটা হতে পারে মণ্ডলীর কোনো ভাই বা বোন, বা হতে পারে আপনার প্রতিবেশী বা পরিচিত যে কেউ। Get in touch with them. Go visit them. আপনি তার সাথে যোগাযোগ করুন, যান তার সাথে দেখা করুন। Take that comfort that you have received and offer it to others who need it. যে সান্ত্বনা আপনি পাচ্ছেন এবং পেয়েছেন তা অন্যের জন্য অফার করুন। Amen. আমেন। ধন্যবাদ জানাই রয়্যাল প্রসেসের জন্য এই সময় দান সংগ্রহ করা হবে। আমরা দান সংগ্রহের সময় একটি গান গাবো, মাই পিস আই গিভ unto you. My peace I give unto you. It's a peace that the world cannot give. It's a peace that the world cannot understand. My peace I give unto you. My love I give unto you. It's a love the world cannot take. It's a love that the world cannot understand. Love to you. Love to you. My love I give unto you. It's a peace that the world cannot understand. Peace to know. Peace to be. My peace I give unto you. My peace I give unto you. আমি আসুন জানি ভাই বোনরা, আমরা সেই গানটি গাইব, আনন্দ সহকারে গাই। আসুন, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। জি স্যার। আপনাকে দিয়ে গাইতে পারি। তোমার ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। তোমার ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। দুঃখে দুঃখে সহায় হয়েছ তুমি, দুঃখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার খুশির মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার
বাড়ি তোমার সবার বাড়ি হয়েছে মোদের হৃদয় বাড়ি তোমার তোমার পৃথিবী কত গুড মর্নিং সিস্টার্স ভাই বোনেরা, এটা সত্যি চমৎকার ছিল রজারবাবুর কাছ থেকে আরেকটিবার প্রচার শুনতে পাওয়া, এবং আমি বিশ্বাস করি আপনারা কোনো না কোনো পয়েন্টে উৎসাহিত হয়েছেন। বিশেষ করে আমি শেয়ার করতে চাই আমার কাছে যেটা কানেক্টিং মনে হয়েছে, সেটা হচ্ছে যে সাফারিংয়ের সময় আসলে কিভাবে আমরা ঈশ্বরকে এক্সপিরিয়েন্স করি। মানে এটা একটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়, যখন এমন কোনো সাফারিংস যখন আপনি চিন্তা করতেছেন এটা চলে যাবে না, যে একবার ব্যথা পেলাম চলে গেলাম হিল হয়ে গেলাম, বা এটা একটা লাইফ টাইম আপনাকে ক্যারি করতে হবে একটা সাফারিং, একটা পেইন, একটা কষ্ট। এবং এই ধরনের সাফারিংয়ে যখন আমরা যাই তখন আমরা গডের গুডনেস নিয়ে কোশ্চেন হয়, বা গডকে এক্সপিরিয়েন্স করতে গেলে আমাদের অনেক স্ট্রাগল হয়। হ্যাঁ, এবং এটা ঠিক যে এটা সহজে যাবে না, এবং এর মধ্যে দিয়ে আমরা গডকে নতুনভাবে এক্সপিরিয়েন্স করতে পারি। তো সেটা স্মরণ করে দেওয়া একটা বিষয় ছিল এখানে আমি নিয়েছি, যে এর মধ্যে থেকেও ঈশ্বরকে ছেড়ে না দেওয়া, বাট তাকে নতুনভাবে এক্সপিরিয়েন্স করা, নতুনভাবে আরম্ভ করা, নতুনভাবে দেখতে শেখা যে আসলে ঈশ্বরের মধ্যে আমাকে কী বলতে চায়। হ্যাঁ, তো আমার মনে হয় যে পোল যেটা শেয়ার করছে তার সাফারিং থেকে আমরা এটাই শিখি, এবং হয়তো সে সাফারিংটাকে একটা এনকারেজিং বা একটা কমফোর্টিং একটা এনকারেজিং পার্ট হিসেবে দেখানোর চেষ্টা করতেছে। আমরা যে এটা একটা নতুন দৃষ্টি ছিল আমার জন্য, আমি বিশ্বাস করি আপনারা হয়তো কোনো না কোনোভাবে এটা থেকে হয়তো শিখতে পেরেছেন সাফারিং সম্পর্কে অথবা কমফোর্ট সম্পর্কে, এবং সহভাগিতার সময় আছে, এরপরে আপনারা শেয়ার করতে পারেন, আরও কিছু শিখতে পারেন, এবং সেটা সত্যি একটা চমৎকার অভিজ্ঞতা হবে। সো আমি মণ্ডলী হিসেবে আমাদের কিছু ঘোষণা রয়েছে। সো আমাদের ইমিডিয়েট যে ঘোষণা হচ্ছে সেটা আগেও বলি, তাহলে মনে থাকবে ভালো। সেটা হচ্ছে আমাদের এখন আমরা ফেলোশিপে ব্রেকে যাবো একটু পরে, এখন কত 11:40 বাজে। সো আমরা ফেলোশিপ করব, আমরা আমাদের হয়তো চা নাস্তা যেটা আছে সেটাতে আমরা অংশগ্রহণ করবো, গল্প করব, কথা বলবো, এবং তারপরে আমরা আশা করি সবাই চলে যাব না, আমাদের পরবর্তী সেশন রয়েছে। যারা যারা আগ্রহী, সেখানে মাইটি গ্রুপকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, এবং অন্যান্য যে সমস্ত ডিসেবল ভাই বোনেরা রয়েছে বা আমাদের ফ্রেন্ডসরা যারা রয়েছে, আপনারা যদি অংশগ্রহণ করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা 12:30টার সময় আমাদের পরবর্তী সেশনের জন্য এখানে একত্রিত হব। 12:30টায় আরম্ভ হবে, এবং তার পরবর্তী সেশন 2:30টায় আরম্ভ হবে। সো এইভাবে দুটো সেশন আমরা আরও করতে যাচ্ছি রজারপুরের সাথে, এবং আপনারা সেখানে আমন্ত্রিত, সেখানে অংশগ্রহণ করার জন্য এবং ঈশ্বরের বাক্য থেকে শেখার জন্য। আমি মনে করি চমৎকার কিছু টপিক আছে, সেখান থেকে আমরা নতুন নতুন কিছু উৎসাহজনক কিছু শিখতে পারবো, এবং আমরা এখানে অংশগ্রহণ করতে পারবো। মণ্ডলী হিসেবে আমাদের অন্যান্য যে ঘোষণাগুলো রয়েছে আপনারা হয়তো জানেন, যদি প্রথমবারের মতো এসে থাকেন আপনাকে আমি জানাচ্ছি, বা সেটা হচ্ছে যে আমরা প্রতি শুক্রবার দিন এখানে সকাল 10টার সময় একত্রিত হই, এবং রবিবার দিনগুলো আমরা বিভিন্ন স্থানীয় দলে
সাভার কালচার ফোর এবং ফান্ডেড মিরপুরে আমরা একত্রিত হই সন্ধ্যার সময়, রবিবার সন্ধ্যায় 7টা বা তার আশেপাশের সময়। তো আপনি যার সাথে এসছেন আপনার ওই সমস্ত মিটিংয়ে যদি অংশগ্রহণ নিতে চান তাহলে যার সাথে এসছেন তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সেখানেও অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত। এছাড়া আমাদের মধ্যে অনেক ভাই বোনরা রয়েছে যারা আপনাদেরকে যারা এসছেন যে ঈশ্বরের বাক্য থেকে শিখতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু লার্ন। এবং এখানে আমরা শিখাতে আগ্রহী, আমরা যা জানি যেটা শিখিয়েছি সেটা আমরা শিখাতে আগ্রহী। তো আপনি আমন্ত্রিত সেখানে অংশগ্রহণ করার জন্য এবং ঈশ্বরের বাক্য থেকে শেখার জন্য। সেটা একটা চমৎকার সময় হবে আপনার সাথে, এবং যারা আপনাকে ইনভাইট করেছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। শেষ করতে চাই, এটাই বলেছে আমাদের মাস শেষ হতে যাচ্ছে। আজকে 27 তারিখ, মার্চ মাস শেষ হয়েছে। আগামী সপ্তাহ এপ্রিল মাস, আমরা দেখতে দেখতে 3 মাস পার করে ফেলেছি। যদি কেউ কন্ট্রিবিউশন দিতে আগ্রহ প্রকাশ করেন আপনি যোগাযোগ করবেন, সামনে আমরা কন্ট্রিবিউশন কালেকশন করবো, আপনারা আপনাদের কন্ট্রিবিউশন জমা দেবেন। সো থ্যাংক ইউ। এই সময় আমরা শেষ করব আমাদের উপাসনা আজকে প্রার্থনার মধ্যে দিয়ে, তারপর আমরা সহযোগিতা দেবো। আসুন আমরা প্রার্থনা করি এবং আমাদের উপাসনা শেষ করি। সরকারের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যে তুমি আমাদেরকে এরকম সুন্দর দিন দেখা সে সুযোগ দিয়েছে পিতার শাস্ত্রে, সেই চমৎকার ওয়েদার, চমৎকার পরিবেশ, এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, এবং তোমার বাক্য থেকে শেখার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। বিশ্বাস করি তোমার বাক্য থেকে আমরা যে সাফারিংয়ের বিষয়ে, যে কমফোর্টের বিষয়ে শিখেছি তা আমাদের জীবনে যেন আমরা রাখতে পারি সেই উৎসাহ, এবং আমরা সেই উৎসাহ নিয়ে আমরা ফিরে যেতে পারি। তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো পিতা, আমাদেরকে সহভাগী থেকে আশীর্বাদ করো, আমরা একজন আরেকজন যেন উৎসাহ দিতে পারি এবং তোমার পবিত্রতা দ্বারা যেন পরিচালিত হতে পারি। প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্রতার শক্তিতে আমাদেরকে শক্তিশালী করে তোলো। এই প্রার্থনা আমাদের মহান প্রভু ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। ভাই বোনেরা, আসুন আমরা সহযোগিতা করি।